কোনো রকমের মরিচ হলুদ ছাড়াও যে এতটা স্বাদের হয় আমাদের পুরান ঢাকার ঐতিহ্যবাহী এই সাদা মাংস যারা খেয়েছে শুধু তারাই জানে। আর যারা এখনও খায়নি আজকের রেসিপিটা আমার সেই সকল বন্ধুদের জন্য। আর মা আজকে এই সাদা মাংসটা রান্না করছে চিকেন দিয়ে। আর চিকেন তো আমার সকল বন্ধুদেরই পছন্দের একটা মাংস, তবে তোমরা চাইলে কিন্তু গরুর মাংস অথবা খাসির মাংস দিয়েও রান্না করতে পারো। এতটা স্বাদের হয় বন্ধুরা, রেসিপিটি বাসায় ট্রাই না করলে কিন্তু বুঝতেই পারবে না। আর এখন মা চিকেন দিয়ে রান্না করার জন্য অল্প একটু লবণ দিয়ে চিকেনগুলো মেখে ভালো করে ভেজে নিচ্ছে। এতে চিকেনের যে একটা স্মেল থাকে সেটা চলে দারুণ একটা ফ্লেভার আসে। আর এই সাদা মাংসটা খেতে এতটা দুর্দান্ত হয় যে বলার বাইরে। আর এখন হচ্ছে ভালো করে মা নেড়েচেড়ে চিকেনগুলো হচ্ছে লাল করে নিচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আস্তে আস্তে চিকেনের কালারগুলো কিন্তু একদম লাল হয়েছে আর দারুণ একটা ফ্লেভার আসছে। আর এখন হচ্ছে মা চিকেনগুলো হচ্ছে একটা প্লেটে তুলে রাখতো। আর এখন সাদা মাংসটা রান্না করার জন্য এই চিকেনের ভাজা মাংসের তেলটাতে হচ্ছে মা এখন এলাচ আর দারচিনি দিয়ে দিল, আর সাথে পরিমাণে অল্প একটু পেঁয়াজ কুচি। যেহেতু মা আলু দিয়ে রান্না করছে, আলু দিয়ে রান্না করার জন্য মা পেঁয়াজটা সবসময় অল্প পরিমাণে দিয়ে থাকে। এখানে 2টা বা 3টার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিল। আর এখন হচ্ছে মা বিভিন্ন রকমের মশলা দিয়ে দিচ্ছে, বাদাম বাটা, কাজু বাটা, আর এখন হচ্ছে পোস্তা বাটা অ্যাড করে দিচ্ছে মা। আর সাথে হচ্ছে যে কোনো মাংস রান্নার মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে হচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছে। আর যেহেতু মা সাদা মাংস রান্না করছে তাই এখানে কিন্তু প্রথমেই বলেছি কোনো রকম মরিচ হলুদের গুঁড়া অ্যাড করছে না। আমার অনেক বন্ধুরাই বলে থাকো যে এই সাদা মাংস এটা আবার কেমন স্বাদ, সব রান্নায় যে মশলা দিলে যে স্বাদ হয় এটা কোনো কথাই নেই। যত পর্যন্ত না এই রেসিপিটা বাসায় ট্রাই না করবে বুঝতেই পারবে না এতটা স্বাদের হয়। সাথে মা লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে, যেহেতু মা আলু দিয়ে রান্না করবে তাই হচ্ছে আলুগুলো ছেড়ে ভালো করে কষিয়ে নিল। আর এখন হচ্ছে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো হচ্ছে মা দিয়ে দিল। এখন আলু আর চিকেন হচ্ছে দুটোই ভালো মতো হচ্ছে কষিয়ে নিচ্ছে। অলরেডি কিন্তু বন্ধুরা দারুণ ফ্লেভার আসা শুরু করে দিয়েছে। যা বন্ধুরা বাসায় রেসিপিটি ট্রাই না করলে ফ্লেভারটা কিন্তু কেমন হয়েছে অবশ্যই বুঝতে পারবে না। আর ভালো করে কষানো হয়ে গেলে একটু কষানো অবস্থায় হচ্ছে মা বেশি করে কাঁচামরিচ দিয়ে দিল, কারণ এই সাদা মাংসের রেসিপিতে মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে কাঁচামরিচ। আর এটা একটু বেশি করে দিলে এতটা সুন্দর একটা ফ্লেভার আসে স্পাইসি, যা বলার বাইরে। আর যেহেতু আলু, মাংস আর কাঁচামরিচ ভালো মতো করে গলে এসেছে তাই হচ্ছে মা পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে আলু দিয়ে ঝোল রান্না করার জন্য। এই সাদা মাংসটা আমাদের পুরান ঢাকার ঐতিহ্যবাহী একটা খাবার। তোমরা কিন্তু বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবে। আর মা কিছুক্ষণের জন্য ঢেকে রাখলো, ঢাকনাটা তুলে নিয়েছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা দারুণ লাগছে আর কতটা ফ্লেভার আসছে, যেটা পাচ্ছ না তোমরা, পেতে হলে কিন্তু অবশ্যই আমাদের এই ঐতিহ্যবাহী খাবারটি তোমাদের বাসায় ট্রাই করতে হবে। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। কেমন লেগেছে আজকে এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।